হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্তৃক এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদে চাকরি রয়েছে। তো কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা সংক্ষেপে বলি। সংক্ষেপে বলতে গেলে এসএসসি পাশে আবেদন করা যাবে এখানে। তারপর ডিগ্রি পাস এবং অনার্স সেকেন্ড ক্লাস পাস পদেও আবেদন করার জন্য পদ রয়েছে এবং অনেকগুলো পদেই রয়েছে। তো চলুন জেনে নেই পদগুলো কি কি। তো 1 নম্বর পদে হচ্ছে সহকারী হিসাবরক্ষক, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে 5টি পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষার ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে কিন্তু একটি বিষয় খেয়াল করবেন ভাই, সেটা হচ্ছে অবশ্যই ব্যবসা শিক্ষা থেকে কিন্তু ন্যূনতম ডিগ্রি বা 2য় শ্রেণী সমমান স্নাতক বা সমমানের ডিগ্রির কথা বলা হয়েছে। তারপরে এখানে ক নম্বরে বলা হয়েছে MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তির সংখ্যাটা অনেক বেশি। টেকনিশিয়ান সুপারভাইজার লাগবে, গ্রেড 15। এখানে বেতন স্কেল 9,700 থেকে 23,490। পদের সংখ্যা 96 জন, এটা সবচেয়ে বেশি। এখন শিক্ষাগত যোগ্যতা দেখি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। উদ্ভিদবিদ্যা কিন্তু বা প্রাণীবিদ্যা হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান ডিপ্লোমা ইন স্লিক টেকনোলজি ডিগ্রি। এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকেও আবেদন করা যাবে, সেটা বলা হয়েছে। তো যাদের ক্রাইটেরিয়া এগুলোর সাথে ম্যাচ করছে তারা এগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন। তারপর 3 নম্বরে কি আছে দেখে যাক। সফটম্যান, বেতন স্কেল 9,700 থেকে 23,490। এটি পদের সংখ্যা মাত্র 1টি রয়েছে। এখানে এখন শিক্ষাগত যোগ্যতা দেখি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 2য় শ্রেণী বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। এখানে বলা হচ্ছে যে অনার্স পাস শিক্ষিত বোর্ড হতে 2য় বিভাগ বা উচ্চ মাধ্যমিক এসএসসি পাস, এখানে এসএসসি পাসও আবেদন করতে পারবে। কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটিং এবং ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ। অবশ্যই এখানে একটি 6 মাসের কোর্স করতে হবে সফটম্যানের জন্য। তো যাদের এই ক্রাইটেরিয়া মেস করতেছে তারা অবশ্যই আবেদন করবেন ভাই, কেননা এটি মাত্র 1টি পদ রয়েছে। এখানে অনেকজনে আবেদন করতে চাইবে না। এখানে আবেদনকারীর সংখ্যা হবে খুবই সামান্য, আর আপনারা একাধিক পদেও আবেদন করতে পারবেন। তারপরে 4 নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এটা একটি গুরুত্বপূর্ণ। এখানে পদের সংখ্যা হচ্ছে 18টি। যে কোনো বোর্ড হতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস থাকার লাগবে। আবার কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিনতে জানানোর দক্ষতা অবশ্যই লাগবে, যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পদে কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, এটা তো থাকবেই, এটা কোনো সমস্যা নাই। যাদের সাথে এই ক্রাইটেরিয়া ম্যাচ করবে তারা অবশ্যই আবেদন করবেন, কারণ এখানে 18টা পদ রয়েছে। তারপর 5 নম্বরে আছে এক্সপার্ট উইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে পদের সংখ্যা হচ্ছে 4টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেক্সটাইল ও কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। এখানে সার্টিফিকেট একটা টেক্সটাইলের লাগবে, সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যাদের আছে তারা অবশ্যই এটি আবেদন করবেন। তারপরে 6 নাম্বার
অফিস সহায়ক, এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অফিস সহায়ক বেতন স্কেল 8,250 থেকে 20,010, গ্রেড 20, 43টি পদ রয়েছে। কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, এসএসসি এইচএসসি বা ক্লাস 8 পাস যারা করেছেন সবাই এখানে আবেদন করতে পারবেন। আর এই জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। এখানকার সবগুলো যারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে এটা করবেন। এখন কথা হচ্ছে যাদের যাদের এই ক্রাইটেরিয়া ম্যাচ করবে তারা সেগুলো তো অবশ্যই আবেদন করবেন, কারণ খুবই ভালো একটি সার্কুলার এসেছে। তো চলুন এখন এর আবেদন পূরণের শর্তগুলো দেখে নেই। সকল পদের ক্ষেত্রেই 1 তারিখ 6, এটা খ্রিস্টাব্দে বয়সসীমা, এই জুন মাসের 1 তারিখ থেকে অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া বয়স। তারপরে এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন কিভাবে কি করবেন। আর মুক্তিযুদ্ধ বীর সন্তানদের উপযুক্ত কর্তৃক প্রদান সনদ জমা দিতে হবে। যারা মুক্তিযোদ্ধা আছে, বীর মুক্তিযোদ্ধা, তাদের জন্য কোটা আছে, নৃগোষ্ঠী কোটায় আবেদনকারী ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ জমা দিতে হবে, এখানে এগুলো বলা হয়েছে। তারপরে আরও এগুলো রয়েছে অনেকগুলো কোটা যেগুলো আছে, এগুলো ক্রাইটেরিয়াগুলো পড়ে নেবেন। তারপর অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়ম ও করণীয়, এখান থেকে আপনারা নিজেও আবেদন করতে পারবেন এবং কোনো কম্পিউটার দোকানে গিয়েও আবেদন করে নিতে পারবেন। তো আপনারা যারা নিজে আবেদন করতে চান আবেদন করবেন, আর আপনারা যারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে চান কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবেন, কোনো সমস্যা নেই। আর অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 22 তারিখ 6, 2026, অর্থাৎ এটা আবেদনের শুরু হয়ে গেছে। এখন আপনারা দ্রুত আবেদন করবেন। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 21 তারিখ 7 মাস, অর্থাৎ এখনও এটা 22 দিনের মতো রয়েছে আবেদন করার জন্য। তো এখানে সবাই আবেদন করবেন যাদের যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে এই শিক্ষাগত যোগ্যতার সাথে এবং আপনাদের যেগুলো যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলোর সাথে। তো এগুলো আবেদন করার নিয়ম তেমন কিছু বলার নাই। এগুলো যারা আবেদন করতেছেন তারা অবশ্যই জানেন কীভাবে আবেদন করতে হয়। আর যদি না জেনে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবেন। 100 টাকা এখানে ফি ধরা হয়েছে, যে 100 টাকা লাগবে এবং কম্পিউটারের দোকানে আলাদা সহ 12 টাকা ভ্যাট সহ এখানে 112 টাকা সর্বমোট, এবং কম্পিউটারের দোকান আলাদাভাবে 20 টাকা 30 টাকা বা 40 টাকার মতন লাগবে আবেদন করে নেওয়ার জন্য। 50 টাকার মতো লাগতেও পারে, সেটা ডিফারেন্ট ইয়েতে কার্যকর হবে। তো যাই হোক, এগুলো অনেকগুলো নিয়ম রয়েছে এগুলো আবেদন করার জন্য SMS এর মাধ্যমে আবেদন করা যায়। তো এগুলো করার দরকার নাই ভাই, আপনারা যারা নিজে আবেদন করতে পারেন তারা নিজে আবেদন করে ফেলবেন, আর যারা নিজে আবেদন করতে পারেন না তারা সরাসরি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নেবেন। তো গুরুত্বপূর্ণ একটা নোটিশ, যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আর এখানে আবেদন করার জন্য তেমন কিছু লাগে না, শুধু এই যোগ্যতাগুলো ফুলফিল হলেই আবেদন করে দেবেন। তো ভাই এখানে কিন্তু মেয়েরা আবেদন করতে পারবে না, কারণ এখানে কোথাও মেয়েদের জন্য দেখলাম না যে মেয়েরাও আবেদন করতে পারবে সমান স্কেলে, এখানে শুধু ছেলেদের জন্য আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের এই আবেদন ফর্ম পূরণ। আপনারা যাদের যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করতেছে তাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কাছে এখন জুন জুলাই মাস চলতেছে, এই সময়টাতে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসে। আপনারা সব নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে পরীক্ষা দিতে একটা সময় গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। আর এর মধ্যে যারা চাকরি পেয়ে যাবেন তারা তো চাকরি পাইলেনই, তাদের জন্য হলো শুভকামনা। যারা পাচ্ছেন না তারা এভাবে চাকরি প্রত্যাশী হয়ে চাকরি খুঁজতে খুঁজতে এক সময় আপনাদের নিজস্ব গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট,
করবেন কোনো কিছু জানার থাকলে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।